রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় একাধিক গ্রাম পঞ্চায়েতে তালা পড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের সরকারি পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ছড়ায় এলাকায়। এই পরিস্থিতিতে সোমবার ডায়মন্ড হারবার বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পৌঁছে নিজের হাতে তালা খুলে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেও পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক নাটকের অভিযোগ তুলেছে তৃণমূল। সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবারের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে পৌঁছান কানপুর ধরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে গিয়ে দেখা যায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে। এরপর তিনি নিজে উপস্থিত হয়ে তালা খুলে দেন বলে বিজেপির দাবি। পরে একে একে পারুলিয়া গ্রাম পঞ্চায়েত, সরিষা গ্রাম পঞ্চায়েত এবং বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতেও যান। সেখানেও একইভাবে তালা খোলা হয়। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক পালাবদলের পরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির নাম করে পঞ্চায়েত অফিসগুলোতে তালা মেরে দেয়। উদ্দেশ্য ছিল বিজেপিকে সাধারণ মানুষের কাছে বদনাম করা, প্রশাসনিক অচলাবস্থা তৈরি করা। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার বলেন, রাজ্যে পালাবদলের পর তৃণমূলের হারমাদরা বিজেপি সেজে বিভিন্ন পঞ্চায়েতে তালা মেরেছে, যাতে মানুষ মনে করে বিজেপি ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষের পরিষেবা বন্ধ হতে দেব না, তাই নিজেরাই এসে তালা খুলে পরিষেবা স্বাভাবিক করেছি। তিনি আরও বলেন, গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক কেন্দ্র। এখানে মানুষ রেশন, আবাস যোজনা, জন্ম মৃত্যু শংসাপত্র, পানীয় জল, রাস্তা, কৃষি সহ একাধিক পরিষেবার জন্য আসেন। সেখানে তালা মেরে পরিষেবা বন্ধ করে দেওয়া মানে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা। একবার শোনাই বিজেপির পরাজিত প্রার্থী দীপক কুমার হালদারের বক্তব্য। বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তালা মেরেছিল তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা নতুন বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেরতি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। তো আজকের আমাদের বলতে চাই, আমরা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে বলতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই যে তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন শোষণ করেছে, বঞ্চনা করেছে, আমরা 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি দিকে দিকে আমাদের কর্মীদের যেভাবে ঘর ভেঙেছিল, শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার বোনেদের মায়েদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মী সাধুরহাটে যাকে করা হয়েছিল। এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা এই নির্বাচনে জয়লাভ করার পরেও সংযত থেকে মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে আমরা সেখানে গিয়ে ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেছি। আর এই যত গণ্ডগোল সবটাই করেছে কাউন্টিংয়ের দিন সকাল 8টার পর থেকে, যখন রেজাল্ট বেরোতে শুরু করেছে, যে তৃণমূলের হারমাদ বাহিনী ছিল তাদের একটা অংশ আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নতুনভাবে বিজেপি সেজে তারা এই ধরনের কর্মগুলো করেছে। আমরা এই কাজকে ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তাই একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। পৌরসভাতেও মারা হয়েছিল। হ্যাঁ, পৌরসভায় মারা হয়েছিল, পৌরসভাও খুলে দিয়েছি। আজকে কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত আছে, সরিষা গ্রাম পঞ্চায়েত আছে এবং আমি শুনলাম বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতও আছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত আমি খুলে দেবো এই জন্যেই, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। তার কারণ যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে পঞ্চায়েতে যেতে হয়, সুতরাং পঞ্চায়েত তার কার্যকলাপ করবে। কিন্তু পঞ্চায়েতে যারা তৃণমূলের হারমাদ হয়ে কাজ করেছে নিশ্চিত তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা থাকবে এবং আমরা তাদেরকে বলবো সংযত হয়ে যেতে, সংযত হয়ে কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। রাজনীতির যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু তারা যেভাবে গত 5টা বছর ধরে অত্যাচার করেছে, মানে হারমাদগিরি করেছে, বাংলার মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ এখানে কথা বলার কোনো সুযোগ ছিল না, একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিল। আজকের মানুষ উদ্বেলিত, মানুষ আনন্দিত, মানুষ সকলেই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত আমরা কাজ করতে চাই। তাই আজকের আমরা
আমাদের দলের পক্ষ থেকে এবং আমি আমার নিজের উদ্যোগে বা আমাদের পক্ষ থেকে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আজকের পঞ্চায়েতগুলো খুলে দেওয়ার চেষ্টা করলাম। ঘটনার পর এলাকায় ব্যাপক ভিড় জমে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিজেপির এই পদক্ষেপকে সমর্থন করেন। তাদের বক্তব্য, রাজনৈতিক দ্বন্দ্ব যাই থাকুক না কেন, সাধারণ মানুষের পরিষেবা কখনো বন্ধ হওয়া উচিত নয়। অনেকেই বলেন, কয়েকদিন ধরে পঞ্চায়েত অফিসে তালা থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। নানান সরকারি কাজ আটকে গিয়েছিল। একবার শোনাবো হরে কৃষ্ণ সরকার পঞ্চায়েত কর্মী কি বলছেন সেই কথা। আমরাও আসিনি আর মানে কি জন্য আসেননি, বন্ধ বলে? মোটামুটি এখানে ইয়ে পাচ্ছিলাম যে আজকে কি হলো এখানে? সাহেব এসে খুলে দিল, কাজ করতে পারবেন এখন? স্থানীয়দের এক কথায় বা স্থানীয় বাসিন্দারা বলছেন, আমাদের জন্মের শংসাপত্রের কাজ ছিল, কয়েকদিন ধরে অফিস বন্ধ থাকায় কাজ হচ্ছিল না। রাজনীতি আমরা বুঝি না, কিন্তু পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষ তো কষ্টই পায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে নাটক করে রাজনৈতিক প্রচার চালানোর চেষ্টা করছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পঞ্চায়েতের তালা পড়ার ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই। বিজেপি নিজেরাই এই ধরনের পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। সাধারণ মানুষের সামনে নিজেদের সক্রিয় দেখানোর জন্য এই নাটক করা হচ্ছে। তৃণমূল আরও অভিযোগ করছে, নির্বাচনের পর বিজেপি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার পর এখন প্রশাসনিক ইস্যুকে সামনে এনে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে দাবি শাসক দলের। যদিও রাজনৈতিক চাপানুতরের মধ্যেও মূল প্রশ্ন হচ্ছে, কেন একাধিক পঞ্চায়েতের তালা পড়ল? প্রশাসনিক মহলের একাংশ বলছেন, রাজনৈতিক পালাবদলের সময় গ্রামীণ স্তরে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি তৈরি হয়। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্ব কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ে। অনেক সময় সেই উত্তেজনার প্রভাব প্রশাসনিক ব্যবস্থার উপরেও পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলার গ্রামীণ রাজনীতিতে পঞ্চায়েত একটা গুরুত্বপূর্ণ। গ্রামীণ উন্নয়ন, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, স্থানীয় সমস্যার সমাধান সবকিছুই অনেকাংশে পঞ্চায়েতের মাধ্যমে হয়। ফলে পঞ্চায়েত অফিস বন্ধ হয়ে যাওয়া মানে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়া। ডায়মন্ড হারবার এলাকার ঘটনাও সেই বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে। কারণ গ্রাম পঞ্চায়েত শুধু প্রশাসনিক অফিস নয়, গ্রামের মানুষের কাছে সেটাই সরকারের প্রধান মুখ। সাধারণ মানুষ নানা সমস্যার সমাধানের জন্য প্রত্যেক দিন সেখানে যান। সেখানে তালা ঝুলে থাকলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা অসন্তোষ তৈরি হয়। আর বিষয়টাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজনৈতিক প্রতীকী লড়াই। বিজেপি এখানে নিজেদের সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী দল হিসাবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে বিজেপির রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।